যাদের স্বামী প্রবাসী, যারা স্ত্রী আছেন স্বামী প্রবাসী, মেহেরবানি করে বোন আপনি আল্লাহর জন্য সবর করেন, নিজের আখলাক চরিত্র ভালো রাখেন। বেচারা 10 বছর 12 বছর নিজের ঘাম ঝরাইয়া নিজের শরীরের রক্ত পানি করে আপনাদের জন্য টাকা পাঠায়, আপনাদের জন্য টাকা উপার্জন করে কষ্ট করে আপনাদের জন্য দেশে টাকা পাঠায়, স্ত্রী ছেলে মেয়ের জন্য বাড়িতে কয়টা টাকা পাঠায়। বিশ্বাস করেন, যখন উমরা করতে যাই বা অন্য প্রবাসী ছেলেদের সাথে কথা বলি তখন শুনি তাদের কষ্টের কথা। কত লোক আছে বলে, হুজুর 7-8 বছরে একটা ডাক্তারও দেখাই না, শুধু একটা ট্যাবলেট খেয়ে পড়ে থাকি, যত বড় অসুখই হোক না কেন। কেন কেন বলে এই কথা? বলে বুকে আগলাইয়া টাকা জমাইয়া রাখি, বুকে আগলাইয়া টাকা জমাইয়া রাখি, ঔষধ কিনলে যদি টাকা খরচ হইয়া যায়, বাড়িতে বাবা মা ও বউ বাচ্চার জন্য পাঠাইব কি? এত কষ্টের টাকা, বিশ্বাস করেন এত কষ্টের টাকা। প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে যেন ঘামে ভিজা থাকে, প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে ঘামে ভিজার গন্ধ থাকে, ঘামে ভিজা থাকে। কষ্টের টাকা দিয়া ছেলেটা যদি, এত কষ্ট করে বাবা টাকা পাঠায়, সেই টাকা দিয়ে ছেলেটা যদি সারাদিন মোবাইল টিপে, উলঙ্গ ছবি দেখে, নাচ গান দেখে, নর্তকী দেখে, জিনা বেবিচার করে, গুনাহের কাজ করে, এটা ইনসাফ না ভাই। বিশ্বাস করেন এটা ইনসাফ না। হে যুবক, তুমি ফিরে আসো, এখনো সময় আছে। তোমার পিতা প্রবাস থেকে এত কষ্ট করে তোমার জন্য শরীরের রক্ত ঘাম ঝরাইয়া টাকা পাঠায়, সেই টাকা দিয়ে তুমি এই গুনার মধ্যে সারাদিন লিপ্ত থাকো, এটা ইনসাফ না। তুমি ফিরে আসো, নামাজ পড়ো, আল্লাহর পথে ফিরে আসো, তোমার পিতার জন্য দোয়া করো।